সাদাকাল্লাহ সাদাকাল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ যে বলেছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায়, তোমার বাড়ির এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কালামকে বাস্তবে পরিণত করে দিয়েছেন। এই জন্য আজকেও যদি আমরা দুর্নীতিমুক্ত সমাজ, নিজের চরিত্রকে সংশোধন করতে চায়, একটাই পথ, আল্লাহর নবীর যে একটা বড় আদর্শ, 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ কইরা মনোযোগের সাথে রীতিমতো আদায় করা। এই নামাজ, এই আদর্শটা যদি আমরা গ্রহণ করে, দুনিয়ার চুরি ডাকাতি সুদ ঘুষ মদ জুয়া সব বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাম্বারের যে একটা আদর্শ ছিল, তরিকা ছিল, উনি সব রকমের অন্যায় গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখতেন। কথা ঠিক না ঠিক? এখন আমরা যদি গুনার কাজে জড়িত থাকি, অন্যায় কাজে, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পারি, এরপরও নবীর আশেকের দাবি করলে এটা কি ঠিক হবে? ঠিক হবে? এই জন্য নবীর উম্মত হিসাবে আমাদেরকে গুনাহ অন্যায় অপরাধ দুর্নীতি থেকে সম্পূর্ণরূপে নিজেকে বাঁচায় চলতে হবে। কথা ঠিক না ঠিক? আর এটার জন্য সহায়ক 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ করে পড়া। গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, হারাম ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা গুনাহ থেকে বাইচা রয়েছেন। আমরা অনেকে নামাজ পড়ি, নামাজ পড়া বাড়িতে গিয়েছে এরা টেলিভিশন ছেড়ে দিই, এই উলঙ্গ ছবি, ল্যাংটা ছবি, মহিলার ছবি, গান সব শুনতেছি। এটা কি হালাল না হারাম? হারাম করব আবার ইবাদত করব, ফল কেমনে হবে? হবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে মুসলমানেরা, আল্লাহর ইবাদত শুধু করলে হবে না, আল্লাহর ইবাদতের সাথে সাথে যত রকমের হারাম কাজ আছে, গুনার কাজ আছে, অন্যায় কাজ আছে, দুর্নীতি আছে, এগুলো তোমাকে ছাড়তে হবে। তাহলে তুমি আল্লাহর আবেদ হবে, আল্লাহর ওলি হইতে পারবে। এছাড়া আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর সান্নিধ্য লাভ করার, জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাওয়ার বিকল্প আর কোনো পথ নাই। কথা আমার শেষ। পরের যে হুজুর বয়ান করব নিয়ে আসেন। একটা কথাই আমরা বললাম, আল্লাহর নবীর শাফাত পাইতে চাইলে, আল্লাহকে পাইতে চাইলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাতেও যাওয়া যাইতে পারে না, দুনিয়াতেও সুখ শান্তির আশা করা যাইতে পারে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজকে মজবুতির সাথে নিজে, বিবি, বাচ্চা সকলে মিলে আঁকড়ায় ধরে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি লাভ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলে আমিন। বিরামপুর বাইতুল কারিম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এলাকাবাসীর উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মুহতারাম সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে জানি এখন রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছিলেন। কথা ঠিক না ঠিক? আবার এই মাসেই উনি আবার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তো নবীদেরকে আল্লাহ তাআলা কেন পাঠান?
মানুষের আদর্শ হিসাবে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠায়া থাকেন। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শত শত নবী পাঠাইছেন। ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আকাশে উঠিয়ে নেওয়ার পর আস্তে আস্তে মানুষের মাঝে আবার গুমরাহি চলে আসলো। মানুষ দেবদেবীর পূজা শুরু করে দিল, মানুষ থেকে মানবতা দূর হয়ে গেল, পশুত্ব চলে আসলো, যাকে আইয়ামে জাহিলিয়ত নামে আখ্যায়িত করা হয়, বর্বরতার যুগ বলে বলা হয়। মানুষ যখন চরম অধঃপতনে চলে গেছিল, তখন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীকে সর্বোত্তম আদর্শ বানাইয়া বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা আমাদের নবীজিকে হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে পাঠাই দিয়েছেন আমাদের মাঝে। আর আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করার সাথে সাথে দুনিয়ার অবস্থা একেবারে পাল্টায় গেল। কথা ঠিক না ঠিক? তো जो नाते खुद राह पर दूसरों का हादी बन गए, जो नाते खुद राह पर दूसरों का हादी बन गए, क्या वो नजर तेज मुर्दों को मसीहा कर दिया। যারা হেদায়েতের উপর তো ছিল নাই, বরং দুর্দান্ত অসভ্য জাতি হিসাবে পরিচিত ছিল, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শকে গ্রহণ করার সাথে সাথে জীবনের মাঝে আমূল পরিবর্তন চলে আসলো। শুধু হেদায়েত পাইল তা না, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রজন্মের জন্য তারা হেদায়েত দানকারী আদর্শ হিসাবে রূপায়িত হয়ে গেল। কথাটা ঠিক না ঠিক? জন্য আমরা দেখি সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের আগে কি ছিল, গ্রহণ করার পরে কি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কেমনে হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তরিকা, মতবাদ গ্রহণ করে জীবনে বাস্তবায়িত করার দ্বারা এই পরিবর্তনটা আসলো। মেহমানরা কথা বলবেন, বিস্তারিত আলোচনা করবেন। আমরা এই কথাটা জানি যে আমাদের নবী হলেন আমাদের জন্য আদর্শ, সারা বিশ্বের জন্য আদর্শ। আজকেও যদি অশান্ত পৃথিবীর মানুষেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপন বানায় নেয়, দুনিয়ার অশান্তি দূর হইয়া এই দুনিয়াটা একটা স্বর্গরাজ্যে পরিণত হবে। কি ছিল সে আদর্শ আমাদের নবীর? এই কথাটাই আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের মাঝে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন। একদিন সাহাবায়ে কেরামের এক জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যায়া আরজ করলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে, তরিকা সম্পর্কে কিছু বলেন, আমরা যেন তার সেই আদর্শকে গ্রহণ করে জীবনটাকে সুন্দর বানাইতে পারি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতগুলি 10টা আয়াত, সূরা আল মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করলেন, যার প্রথম আয়াতটাই হইল কাদ আফলাহাল মুমিনুন
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এইভাবে 10টা আয়াত পড়া বললেন। এগুলা এই আয়াতে যা বলছে এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর এই আদর্শ মানার দ্বারাই আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত দুনু জাহানের 16 আনা সফলতা দান করবেন। এই আয়াত যখন নাজিল হইল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যারা ছিলেন সকলকে ডাইকাইনা জমায়া আয়াতগুলা তেলাওয়াত করে বললেন, এখন আমার উপর এই আয়াতগুলা নাজিল হয়েছে, যারা এই আয়াতের উপর আমল করবে সুজা সে জান্নাতে চলে যাবে, বরং জান্নাতুল ফেরদাউস যে সর্বশ্রেষ্ঠ জান্নাত সেই জান্নাতের অধিকারী তারা হয়ে যাবে। আর জান্নাতে যাইতে পারা একটা মানুষের জীবনের চরম পরম 16 আনা সফলতা অর্জন করা। এই হিসাবে লম্বা আলোচনা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের 1-2টা কথা আপনাদের সামনে পেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাঝে প্রথম যে কাজটা, সবচেয়ে বড় যে কাজটা, যেই কাজের দ্বারা দুনিয়ার অরাজকতা দূর হয়, অশান্তি দূর হয়, পাপাচার দূর হয়, মানুষ আদর্শমণ্ডিত হয়, চরিত্রের অধিকারী হয়, এই আমলটাই ছিল একমাত্র আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হইয়া শিরিক কুফরি পরিত্যাগ করে তৌহিদকে বিশ্বাস করে আল্লাহর উপর একান্ত আস্থা বিশ্বাস রেখা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, এটাই শান্তির মূল মন্ত্র মানুষের। এখন বোঝা গেল কি দুনিয়ার শান্তি, নিরাপত্তা, সুখ সমৃদ্ধি, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য 1 নম্বরের কাজ হইল মানুষকে নামাজি হতে হবে। কারণ আল্লাহর কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কথা একটু স্বাভাবিক বললে হইতো, এরপরে আল্লাহ তাআলা অত্যন্ত জোরালো ভাষায় বলতেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অবশ্যই মানুষদেরকে অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। অশ্লীল অন্যায় থেকে মানুষ যখন ফিরবে, চরিত্রবান হয়ে যাবে, তখনই সমাজের দুর্নীতি দূর হয়ে সুশীল সমাজ, সুন্দর সমাজ, দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ একটা সমাজ কায়েম হবে দেশে। কথা ঠিক না বাটি? এই নামাজ মুসলমানকে অন্যায় কাজ থেকে ফিরায়। নবীদের বড় আদর্শ, নামাজ পড়ো, আল্লাহর সাথে সম্পর্ক করো, দুর্নীতিমুক্ত জীবন গড়ো। নামাজে মানুষকে দুর্নীতিমুক্ত বানায়, নামাজ মানুষকে আদর্শবান বানায়, চরিত্রবান বানায়। দেখেন এই আয়াতের তাফসীরে লেখা আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে, খেলাফতের জামানায়, সুবহানাল্লাহ, উনি তো এমন এক খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, যার দায়িত্ববোধ এত বেশি ছিল। উনি একদিন বলেন, লাউ মাতা কালবুন আলা শাতিল ফুরাত লাকানা আমরুম মাসউলু ইয়াউমাল কিয়ামাহ। আমার খেলাফতের যুগে, আমার প্রেসিডেন্টির আমলে অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। এই আমার এই এরিয়াতে সুদূর ফুরাত নদীর তীরেও যদি আমার একটা কুকুর প্রজা না খায় মারা যায়, এই জন্য আমি উমরকে আল্লাহর দরবারের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। যার দায়িত্ববোধ এতটুকু, মানুষ না, আমার জমানার একটা কুকুর, সেও আমার রাজত্বের ভিতরের একটা প্রাণী,
সে কেন না খায় মরলো, এই জন্য আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হইব। মানুষের মধ্যে যে ইমানদারি থাকে, দিনদারি থাকে, আল্লাহর ভয় থাকে, ওই নেতাই আসল নেতা। ওই নেতার দ্বারাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আশা করা যায়। যার মধ্যে নামাজ নাই, তার মধ্যে ওই দুর্নীতিমুক্ত সমাজ তার দ্বারা আশা করা যায় না। এইবার ওনার খেলাফতের জমানায় কি করতো এটা আমরা জানি। নিজে মাথায় আটার বোঝা নিয়া মাঠে মহিলাকে খাওয়াইবার জন্য নিচে রুটি পাকাইতো। ঘটনার দিকে যায় না, সকলেই জানি। ওনার জমানায় কিছু মহিলারা মসজিদে নামাজ পড়তে যাইত। তো দুষ্ট মানুষ তো সবসময় থাকে। মহিলা নামাজ পড়ে যখন বাড়ির দিকে ফিরতেছে, এক যুবক, দুষ্ট যুবক পথ কাটাই দিছে, কুপ্রস্তাব মাইরা দিছে। মহিলা দেখে বৈফত, তার থেকে কেমনে রক্ষা পাই, বুদ্ধি কইরা বলে ঠিক আছে, একটা শর্ত, তুমি যদি এই শর্তটা পালন করো তাহলে আমি তোমার কথা রাখবার চেষ্টা করব। কি শর্ত? মসজিদে নববীতে 40 দিন পর্যন্ত জমাতের সাথে নামাজ পড়ে আসো। এত মনে করছে নামাজ তো ভালো জিনিস, নিজের কাম, ওই বালা শর্ত দিছে, টাকা পয়সা চাইছে না, 40 দিন পর হইলেই আমার মনের বাসনা পুরা হয়ে যাবে, কামনা বাসনা পুরা। সে যাইয়া একেবারে উজু সুন্দর কইরা মসজিদের মধ্যে একেবারে ইমামের পিছনে প্রথম সারিতে নামাজ পড়া শুরু করে দিছে। আর আল্লাহ কোন কি, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফিরায়। নামাজ ঠিক মতে পড়বে, সহি তরিকায় পড়বে, এরপরে সে চুরি করবে, ডাকাতি করবে, বদমাশি করবে, হইতেই পারে না, আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, আমরা নামাজ পড়ো চুরি ডাকাতি সুদ ঘুষ দিয়ে খাই, কারণ ডাকিতা নামাজ হয় না, নামাজ জানি না, বুঝা পড়ি না, উজু গোসল ঠিক হয় না, সুর আকারা ঠিক হয় না, এই জন্য পেশ নামাজ ঠিক মতে হবে, এরপরে সে অন্যায় জড়িত থাকবে, হইতেই পারে না, আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে ফেরায়। এই মহিলায় আয়াতের দিকে খেয়াল কইরা শর্ত জুইরা দিছে, 40 দিন নামাজ পড়ে আসো, এরপরে তোমার ব্যাপারে দেখা যাবে আমি কি করি। সে গিয়ে নামাজ পড়তে লাগছে, গনে খালি 40 দিন কবে শেষ হইব, কিন্তু আস্তে আস্তে নামাজে তারে ধরে লইতেছে। কিছুদিন চলে গেল, মেয়ের কথা সম্পূর্ণ উধাও হয়ে গেল, যেখান থেকে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। হবে না কেন? কার ভিসে নামাজ পড়ে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন। উমর কেমন লোক, শয়তানে পথ ছেড়ে দেয়। আল্লাহর নবী পর্যন্ত বলেন যে তুমি তো এমন, তোমারে মহিলা ডরাইতো না, শয়তান পর্যন্ত পথ ছেড়ে দেয়। ঘটনা হইল, একদিন মহিলারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি দাওয়া করতেছে, অনেক কথাবার্তা কইতেছে, বের দেলাইছে। যেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গেছে, সব দুইটা পর্দা ভিতে গেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলেন যে আল্লাহর বান্দি গল, নবীরে ডরাও না, আমারে ডরাও, আমারে দিকে ভিতরে গেছো গা, নবীর এনে বেশি ডরাবার দরকার আছে, আপনার মেজাজ করা বেশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শুনো, তুমি তো এমন মহিলা তো ডরাইবই, তোমারে দেখলে শয়তান পর্যন্ত রাস্তাটি ছেড়ে দেয়। আল্লাহর সাথে সম্পর্ক তো গভীর আর নিবিড়, উনার পিছে নামাজ পড়তেছে। কথা হইল, ইমাম সাহেব যত আমলওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, ইমাম সাহেব যত বুজুর্গ হবে, নামাজে দাঁড়াইলে তার প্রতি তত বেশি আল্লাহর রহমত বরকত নাজিল হইতে থাকে। আর এর বরকতটা ইমাম ভাইয়া, প্রথম যে ইমামের পিছনে যিনি থাকে তার শরীরে পড়ে, এরপরে ডান দিকে, এরপরে বাম দিকে, এই রহমত ছড়তে থাকে। ইমাম যত আল্লাহওয়ালা, রহমত মুসল্লিরা তত বেশি পাইব। এবার কেমন ইমামের পিছে সে নামাজটা পড়তেছে, বরকত পাইতেছেনি, বরকতে অবস্থার পরিবর্তন। 15 দিন 20 দিন গেছে গা, 40 দিনও পার হয়ে গেছে, হ্যাঁ আর কিছু কয়টাও না। হ্যাঁ, মহিলা তোর খেয়াল করতেছে, 40 পার হয়ে আরো কিছুদিন গেছে গা, মহিলা কয়
তুমি না কি কইছিলা মনে আসিনি। এইবার ওই লোক বলে, দয় আল্লাহ, আপা মাফ চাই, এই কথাটা কই আমার আর শরম দিন না। কেলিয়া দিয়ে কইছিলাম 1000 বার তওবা করতেছি আল্লাহর দরবারে, কিন্তু সুবহানাল্লাহ নামাজে ফিরাইছিনি না ফিরাইছে না। ঘটনা এখানে উদ্দূর শেষ, বাড়িতে গেছে জামাইয়ের সাথে পুরা ঘটনাটা বলছে। এমন একটা অবস্থা হয়েছিল, তো আমি তো এই শর্ত দিয়ে দিছিলাম, আর আমার শর্ত দেওয়ার কারণ ছিল আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না। আল্লাহ নিজে বলেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে আর সত্য কথা কার হবে। আর আল্লাহ নিজে বলেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায়। কাজে এই যখন প্রস্তাব দিছিল আকামের, আমি তো এই শর্তটা জুইরা দিছি। দেখেন আল্লাহর কুদরত কেমন অ্যাকশন হয়েছে। সে সম্পূর্ণ এই কথা ভুইলা গেছে, বরং এই কথা স্মরণ করার কারণে আরো মাফ চাওয়া শুরু করে দিছে। সকালবেলায় ওই লোকটা, মহিলার স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যা বলতেছেন, কত কইল আমার বিবির সাথে এই ঘটনা। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদাকাল্লাহ সাদাকাল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ যে বলেছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায়, তোমার বাড়ির এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কালামকে বাস্তবে পরিণত করে দিয়েছেন। এই জন্য আজকেও যদি আমরা দুর্নীতিমুক্ত সমাজ, নিজের চরিত্রকে সংশোধন করতে চাই, একটাই পথ, আল্লাহর নবীর যে একটা বড় আদর্শ, 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ কইরা মনোযোগের সাথে রীতিমতো আদায় করা। এই নামাজ, এই আদর্শটা যদি আমরা গ্রহণ করে নেই, দুনিয়ার চুরি ডাকাতি সুদ ঘুষ মদ জুয়া সব বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, والذين هم عن اللغو معرضون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাম্বারের যে একটা আদর্শ ছিল, তরিকা ছিল, উনি সব রকমের অন্যায় গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখতেন। কথা ঠিক না ঠিক? এখন আমরা যদি গুনার কাজে জড়িত থাকি, অন্যায় কাজে, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পারি, এরপরও নবীর আশেকের দাবি করলে এটা কি ঠিক হবে? ঠিক হবে? এই জন্য নবীর উম্মত হিসাবে আমাদেরকে গুনাহ অন্যায় অপরাধ দুর্নীতি থেকে সম্পূর্ণরূপে নিজেকে বাঁচায় চলতে হবে। কথা ঠিক না ঠিক? আর এটার জন্য সহায়ক 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ করে পড়া। গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, হারাম ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা গুনাহ থেকে বাইচা রয়েছেন। আমরা অনেকে নামাজ পড়ি, নামাজ পড়া বাড়িতে গিয়েছে এরা টেলিভিশন ছেড়ে দিই, এই উলঙ্গ ছবি, ল্যাংটা ছবি, মহিলার ছবি, গান সব শুনতেছি। এটা কি হালাল না হারাম? হারাম করব আবার ইবাদত করব, ফল কেমনে হবে? হবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে মুসলমানেরা, আল্লাহর ইবাদত শুধু করলে হবে না, আল্লাহর ইবাদতের সাথে সাথে যত রকমের হারাম কাজ আছে, গুনার কাজ আছে, অন্যায় কাজ আছে, দুর্নীতি আছে, এগুলো তোমাকে ছাড়তে হবে। তাহলে তুমি আল্লাহর আবেদ হবে, আল্লাহর ওলি হইতে পারবে। এছাড়া আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর সান্নিধ্য লাভ করার, জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাওয়ার বিকল্প আর কোনো পথ নাই। কথা আমার শেষ। পরের যে হুজুর বয়ান করবো নিয়ে আসেন। একটা কথাই আমরা বললাম, আল্লাহর নবীর শাফাত পাইতে চাইলে, আল্লাহকে পাইতে চাইলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে,
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাতেও যাওয়া যাইতে পারে না, দুনিয়াতেও সুখ শান্তির আশা করা যাইতে পারে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথম সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজকে মজবুতির সাথে নিজে, বিবি, বাচ্চা সকল মিলে আঁকড়ায় ধরে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি লাভ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলে আমিন।